অঙ্গরাজ, আপনি তো আশ্চর্য অবশ্যই হচ্ছেন গঙ্গাপুত্র যে আমি আপনার কক্ষতে কেন এসেছি, কিন্তু আপনার থেকে অনেক বেশি আশ্চর্য তো স্বয়ং আমি হচ্ছি। আমি আশ্চর্য হচ্ছি না অঙ্গরাজ। আমার এই জীবনে এত আশ্চর্য ঘটনা দেখেছি যে আমি আশ্চর্য হওয়া ছেড়ে দিয়েছি। আমি এটাও চিন্তা করতে পারি না যে ভরত বংশজ এক কুমার পাশায় কপটতা করতে পারে। কে এটা ভাবতে পেরেছিল যে মহারাজের সামনে হস্তিনাপুরের পূর্ণ রাজসভায় তার কুলবধূর বস্ত্রহরণ করা হবে? কিন্তু এই সবকিছু হয়েছে অঙ্গরাজ কর্ণ, এই সবকিছু হয়েছে। এই জন্য তোমার এখানে আসা নিয়ে আমি আশ্চর্য হইনি। বলো, তোমার কেন আমাকে মনে পড়ল? আমি এই সময় পিতামহ ভীষ্মের কাছে আসিনি। আমি এখানে এসেছি পরশুরাম শিষ্য ভীষ্মের কাছে। আমি আপনার গুরু ভাই গঙ্গাপুত্র। নিঃসন্দেহে। কিন্তু তোমার সমস্যাটা কি? আমার প্রথম সমস্যা হলো গঙ্গাপুত্র যে আমি নিজেকে সুতপুত্র বলে মানি না। তুমি কেবল সুতপুত্রই নও, তুমি কর্মের দ্বারা ক্ষত্রিয়। তুমি সুতপুত্র হও বা ক্ষত্রিয় হও, কারো পুত্র হওয়া কিংবা না হওয়াটা তোমার আয়ত্তে নেই। এই জন্য ক্ষত্রিয় ধর্মের দড়িকে শক্ত করে ধরে রাখো পুত্র। কিভাবে ধরে রাখবো গঙ্গাপুত্র, কিভাবে? আমি গুরুশ্রেষ্ঠ পরশুরামের শিষ্য, ধনুর্বিদ্যাতে নিপুণ, আর আপনারই মতন একজন মহান যোদ্ধা। আপনি এটা মনে করবেন না যে এটা আমার অহংকার কথা বলছে। আমি আমার বিজয় যাত্রাতে ভারতবর্ষের সমস্ত রাজাদের আর বীরদের পরাজিত করেছি, কিন্তু যখনই অর্জুন আমার সামনে এসে দাঁড়িয়েছে তখনই আমার ভাগ্যতে পরাজয় এসেছে। এমনটা কেন হয়েছে গঙ্গাপুত্র? এমন কেন হয়ে থাকে? এমনটা এই জন্য হয়েছে যে তুমি ক্ষত্রিয় ধর্মের পালন করছো না পুত্র। তোমার ধর্মকে সঙ্গ দেওয়া উচিত, তা না করে তুমি অধর্মের শিবিরে বসে আছো। দুর্যোধন অধর্মের এক প্রতীক কর্ণ, অধর্মের এক প্রতীক। ওর বিষাক্ত ছায়া থেকে বেরিয়ে এসে পালিয়ে যাওয়া, অন্যথা আজীবন পরাজয়ের মুখ দেখতে থাকবে। তুমি কি এটা দেখতে পাচ্ছ না যে ভরদ্বাজ পুত্র দ্রোণ আর এই গঙ্গাপুত্র ভীষ্ম ওই বিরাট যুদ্ধে একলা অর্জুনের কাছে হেরে গিয়েছিল? কেন? কারণ আমরা সবাই অধর্মকে সঙ্গ দিয়েছিলাম, অধর্মকে। তাহলে কি আপনি দুর্যোধনকে ছেড়ে দিতে পারেন? এটাই তো আমার অসহায়তা, যে আমি সবকিছু জানা সত্ত্বেও দুর্যোধনকে ছাড়তে পারি না। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি গঙ্গাপুত্র। আপনার মতোই আমিও দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। ও আমার কাছে সমস্ত বিজয় থেকে অধিক প্রিয়। প্রণাম।